দয়াল নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বুকের দিকে ডান হস্তের শাহাদাত আঙ্গুলটা একবার ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের জামার কলাটের এখান থেকে একটা গোড়েলকে সাপ, গোসাপ যাকে বলে, আপনাদের দিকে কি বলে জানি না, গোসাপ, গোড়েলকে সাপ, এই সাপ ওখান থেকে মুখ বার করে দিল। দিয়ে সাথে সাথে আমার রব্বুল আলামিন আল্লাহ ওর জবান খুলে দিল, আর ওই সাপটা সাথে সাথে বলছেন আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা যখনই গোড়েলকে সাপ বলেছেন আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আখিরি জামানার নবী, যখন এই স্বীকার করেছেন গোড়েলকে সাপ, ও তাড়াতাড়ি ফেলে দিয়ে বলছে আরে বাবারে কত বড় আসপর্দা, এর উপরে জাদু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কলেমা পড়েছে? আসলে তো কলেমা পড়ার নিয়তে যায় না। ওর জন্যই রব্বুল আলামিন আল্লাহ কোরআন পাকের একেবারে প্রথম দিকে এক পারাতে আল্লাহ জানিয়েছেন খতামাল্লাহু আলা কুলুবি, আমি আল্লাহ ওর কলবকে মোহর অঙ্কিত করে দিয়েছি, তালা মেরে দিয়েছি, লক করে দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আবু জেহেলের দরবারে যে ইসলামের দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন। আবু জেহেল বারংবার পরীক্ষা করে হেরে যায়, আর তখনই বলে জাদুকর। আমার রব্বুল আলামিন আল্লাহর দরবারে দয়ার নবী বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, এরা কি কলেমা পড়বে না? এরা কি হেদায়েত হবে না? আমার রব্বুল আলামিন আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের কলবে, ওদের মনে আমি আল্লাহ মোহর অঙ্কিত করে দিয়েছি, লক করে দিয়েছি, তালা মেরে দিয়েছি, ওরা কখনোই ফিরবে না। ওদের কানে লক করে দিয়েছি। ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ ওদের চোখে কানে সব লক করে দিয়েছি, ওরা শুনবে না, ওরা দেখবে না, ওরা বরং ওদের জন্য কঠিনতম আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি, কঠিন। দয়াল নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, আবু জেহেল যদি হেদায়েত না হয়, আপনার দরবার থেকে সিলেক্টেড হয়ে গেছে, না না না, আমি মুহাম্মদ ওর দরবারে আর যাব না। ওই সময়টা অন্যান্য মানুষদের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দেব, তাহলে কেমন হবে? আমার রব্বুল আলামিন আল্লাহ বললেন না না না, ও আমার হাবিব, হাশরের মহাময়দানে কঠিন বিচার দিবসে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন মানুষ ফেরার হয়ে পালিয়ে যাবে, যেদিন মানুষ ফেরার হয়ে পালিয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ সন্তানকে চিনতে পারবে না, সন্তান বাপকে চিনতে পারবে না, একে অপরের ছেড়ে সবাই পালিয়ে যাবে। ওই দিন আমি রব্বুল আলামিন আল্লাহ চুলচেরা হিসাব গ্রহণ করব। ওই সময় আবু জেহেল বলবে আল্লাহ গো, আমার কাছে কোনো বার্তা বাহক যায়নি, আমার কাছে কোনো সংবাদদাতা যায়নি, আমার হাবিব যতদিন হায়াতে আছো ততদিন যে দাওয়াত দিতে হবে, ততদিন তোমাকে কষ্ট করতে হবে, আর না হলে ও অস্বীকার যাবে। অস্বীকার যাওয়ার রাস্তা আছে, আল্লাহ কি জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত, তার দায়িত্ব তিনি পালন করেছেন কিনা আল্লাহ কি জানেন? তারপরও বলছেন কেন? হ্যাঁ, তারপরও বলছেন কেন?
আর এক ধাপ আগিয়ে যাই, একটু বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআন পাকে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের মহা ময়দানে, কঠিন বিচার দিবস, আমি আমার বান্দা বান্দীদের মুখটাকে বন্ধ করে দেব, লক করে দেব। ওরা জবান দিয়ে আর কথা বলতে পারবে না। ওদের যদি আমি বিচার করব, ওরা জবান দিয়ে কথা বলতে বলতে মিথ্যা কথা বলবে। হ্যাঁ আল্লাহ, আমি এত বড় গুনাহ করি। তাই সেদিন আমি আল্লাহ ওরা হাতের জবান খুলে দেব, পায়ের জবান খুলে দেব, দেহের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেব। ওরা স্বীকার করে বলবে, আল্লাহ এই হাত দ্বারা অমুকের প্রতি আঘাত করেছে, অন্যায়ভাবে ওর উপরে অত্যাচার করেছে, এই হাত দিয়ে চুরি করেছে, এই পাও দিয়ে হেঁটে হেঁটে যেয়ে অমুকের মাল আত্মসাৎ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। এভাবে স্বীকার করার আমরা কে কি করছি না করছি আল্লাহ পাক জানেন না? বলেন, একটু জোরে বলেন। আল্লাহ সবই জানেন। আবার দুইজন ফারিস্তা রেখে দিয়েছেন, আমরা কখন কি অন্যায় করব, কখন কি আমরা নেকি করব, সেগুলি লেখার জন্য। কি বুঝলেন? তারপরও এত কায়দা কৌশল করার পরও হাসরের মহা ময়দানে কঠিন বিচার দিবসে রব্বুল আলামিন আল্লাহ আমাদের যখন বিচার করবে, আমরা তখন মিথ্যা বলবো, রব্বুল আলামিন আল্লাহ আমরা এত অন্যায় করিনি, এত বড় গুনাহ আমরা করিনি, আমরা জেনা করিনি, আমরা তাস খেলিনি, আমরা জুয়া খেলিনি, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিনি। অস্বীকার করে আমার রব্বুল আলামিন আল্লাহ বলবেন, ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই আমার বান্দা, তুমি কবরে শুয়ে যে আমলনামা তুমি নিজে হাতে লিখেছো তোমার গলায় ঝুলছে। প্রত্যেকে কে লেখাপড়া জানে আর জানে না, আমরা সবাই কবরে শুয়ে কবরেতে নিজেদের আমলনামা নিজেরা লিখবো। এতটা গুনাহ করেছি, অমুকের সঙ্গে এই করেছি, এই করেছি, আর এতটা নেকি করেছি, আমরা লিখবো। সেইটা হাসরের ময়দানে ওঠার সময় রব্বুল আলামিন আল্লাহ গলায় ঝুলিয়ে দেবে। ও বেমালুম ভুলে যাবে, যে বলবে আল্লাহ এত গুনাহ আমি করি। ফারিস্তারা যে আমলনামা দিয়েছে ওটা দেখে বলবে, আল্লাহ এত গুনাহ আমি করিনি। আমার রব্বুল আলামিন আল্লাহ বলবেন, ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার বান্দা কবরে শুয়ে যে আমলনামা তুমি নিজে লিখেছো, ওই আমলনামাটা পড়ে দেখো। ওই বান্দার সাথে সাথে ওই আমলনামার কথা মনে পড়ে যাবে, আর সাথে সাথে ফারিস্তার আমলনামা আর ওর নিজের লেখা আমলনামা দুটোকে এক জায়গায় করবে, এক জায়গায় করে দেখবে, মেলাবে, সাথে সাথে দেখবে দুটোই মিলে যাচ্ছে সমান। তখন ওই বান্দা ধরা খেয়ে যাবে। বুঝতে যায়নি? ওই বান্দা সাথে সাথে ধরা খেয়ে যাবে। ভাই আমার, আল্লাহ পাক সব জানেন, তারপরও এত ব্যবস্থা রেখেছেন যাতে করে আমরা কোনো দিক থেকে অস্বীকার না যেতে পারি যে আল্লাহ আমার উপরে ন্যায় বিচার করিনি, এই কথাটা বলার অবকাশ কাউকে দেবেন না। বোঝা যায়নি? তাই ভাই এসেই গেছেন, আর দেরি করব না। আমরা একটু অন্তত নিজেদেরকে পরিবর্তন করে চলি, যাতে করে আমরা ওই বিপদে না পাই, ওই বিপদে না পড়ে যাই। আমরা নিজেরা পরিবর্তন হয়ে নামাজি হয়ে যাই, আমরা জিকির আজকার করা শিখি, আর নচেত আমরা সেদিন ধরা খেয়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে বলছেন, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ পাক বলছেন, দাঁড়িয়ে, শুয়ে, বসে, এই তিন অবস্থায় আমি আল্লাহর জিকির করো। কোন কোন সময় বুঝতে পারেননি? দাঁড়িয়ে, শুয়ে, বসে, তিন অবস্থায়। আপনারা এখন কিভাবে আছেন? বসে আছেন।
এখান থেকে উঠে গেলে কি করবেন? দাঁড়িয়ে থাকবেন। আর যদি ঘরে চলে যান সব কাজ শেষ, শুয়ে থাকবেন। ঠিক কিনা বলেন? শুয়ে থাকবেন। এই তিন অবস্থায় মানুষ থাকে, ঠিক কিনা? এই তিন অবস্থাতেই এক কথায় আল্লাহ পাক এটা বুঝিয়েছেন যে আমার বান্দা বান্দি সদা সর্বদাই তোমরা আমি আল্লাহকে ডাকো। বুঝতে পারেন? এবং আল্লাহ পাক কোরআনের অন্তরে আবারও বলেছেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। বান্দা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। তো যে কথা বলছিলাম কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম, এই তিন অবস্থায় দাঁড়িয়ে শুয়ে বসে তিন অবস্থায় যদি আল্লাহ পাকের জিকির করতে হয় কিভাবে আমরা করব? মনে 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 আপনি চলাফেরা ঘোরাফেরা সব কিছু করছেন, কাজ কাম করছেন, মুখ দিয়ে কাজ করছেন, করেন না তো? মুখ চুপচাপ থাকে। কেউ কেউ দেখি গান বলতে বলতে কাজ করে। তা আপনি আমি ওইগুলো বাদ দিয়ে যদি মনে মনে আমার ঠোঁট নাড়ার দরকার নেই, জিভ নাড়ার দরকার নেই, একদম মনে মনে কাজ কাম করছি, আল্লাহ 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 জিকির করতে পারি কিনা বলেন? এবং শুধু তাই নয়, স্পষ্ট রব্বুল আলামিন আল্লাহ বলছেন হাসরের মহা ময়দানে কঠিন বিচার দিবসে আমার বান্দা কে কতটা লম্বা, কে বেটে, কে কালো, কে পরিষ্কার, কে কতটা অর্থবান, আমি আল্লাহ এসব দেখবো না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কে কতটা নিজের কলবকে সালিম স্বচ্ছ পরিষ্কার করে নিয়ে এসেছে আমি সেটাই দেখব। মানে জিকির করে করে কলবটাকে জিন্দা করতে হবে। আর যখনই আপনার আমার কলবটা জিন্দা হয়ে যাবে তখন ওই আল্লাহ পাকের কথা শুধু স্মরণ করে একটু বসবেন। আপনার কলব দেহের গোশতের টুকরা বাম স্থানে দু আঙুল নিচে, এই কলবে মাকাম তো আল্লাহ 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 কিয়াল ঘড়ি চলে, গভীর রাত্রে শুনে দেখবেন, নির্ঝুম ভাবে একটু শুনে দেখবেন ওই ঘড়িটা টকাস 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 করে আওয়াজ করে, ঠিক না? ঠিক আপনার কলব থেকে ওই রকম টকাস টকাস করে আওয়াজ হবে আল্লাহ 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 জিকিরের। আর এইভাবে যাদের কলবটা জিন্দা হয়ে গেছে দাঁড়িয়ে শুয়ে বসে সমস্ত অবস্থাতেই পাক নাপাক ওযু বেওযু সর্ব অবস্থাতেই ওই ব্যক্তির দেহ থেকে আল্লাহ জিকির বাহির হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত বললাম কেন? আমার ভাই যখন বসে আছে, বসিয়ে আর একটা কথা একটুখানি খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত কেন বললাম? আপনারা মাওলানা বজলুর রহমান দরগাপুরীকে চেনেন? নাম শুনেছেন? খোলাপোতায় মাজার মাওলানা বজলুর রহমান দরগাপুরী, উনি আমাদের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার খলিফা, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীর ভাই। বোঝা যাচ্ছে? উনি নিজের কবর নিজে খনন করেছেন, নিজের কবর নিজেই খনন করেছেন, করে হামেদ নামক একজন হাজী সাহেব তাকে ডেকে বলছে, হামেদ হাজী সাহেব চাও না আমার নিজের কবর আমি নিজে খুঁড়ে রেখেছি, দেখো তো হয়েছে কিনা ঠিকঠাক। উনি গেলেন, যে দেখলেন এতটা চওড়া, কমপক্ষে 4 ফুট চওড়া। আমাদের কবর কতটা খোঁড়া হয়? বেশি বেশি 2 ফুট, ঠিক কিনা বলেন? তার বেশি দেবে না। হ্যাঁ, এত চওড়া করে কবর খুঁড়েছেন। আর গর্তটা 6 ফুট লম্বা, মানুষ দাঁড়ালে ওর মাথায় ঠেকবে না, কবরের আতালি বা চেলি যেটা আপনারা বোঝেন পাশের ওইগুলো মাথায় ঠেকবে না, এতটা গভীর, এতটা চওড়া। তো হাজী সাহেব ফিরে এসে বলছেন, হুজুর কবর খুঁড়েছেন খুব সুন্দর হয়েছে, তবে এতটা গভীর কেন আর এতটা চওড়া কেন? বলে ও ব্যাপার না হুজুর, বলেন আপনি এতটা জায়গা নিয়ে কেন করলেন? সবার তো দেওয়া হয় এই সরু, আর এই নাভি পর্যন্ত কি একটু বুক পর্যন্ত গর্ত করে দেওয়া হয়, কিন্তু আপনি এভাবে কেন করলেন? মাওলানা বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ পাক মৃত্যুর পরে যে ব্যক্তি দুনিয়াতে যে আমলটা বেশি পছন্দ করেন, দুনিয়াতে
যে ব্যক্তি যে আমলটা বেশি পছন্দ করেন আল্লাহ কবরে তার সেই আমলটা করতে দেবেন। একবার জোরে বলবেন না? মাওলানা ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা শোনো, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি, আমি বেশি বেশি নামাজ পড়ি, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি, তাই তো আমি জানি, আমার বিশ্বাস আমার রব্বুল আলামিন আল্লাহ কবরে আমাকে নামাজ পড়তে আদেশ দেবেন। আমি তখন যদি সরু কবর খুঁড়ি আমি কিভাবে পড়বো? আমার গায়ে ঠেকে যাবে, রুকু সেজদা করতে পারবো না, তাই তো আমি বড় করে খুঁড়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, কিয়ামত পর্যন্ত মানুষের কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির বার হবে। এটা আমি বলেছি এই জন্যই, যে ব্যক্তি জিকির করতে বেশি ভালোবাসে কবরে শুয়ে ওই ব্যক্তির কলবটা জিন্দা জীবিত থাকবে, ওই ব্যক্তির কলব আল্লাহ জিকিরে রুজু থাকবে কিয়ামত পর্যন্ত। ওই ব্যক্তির কলবটা আল্লাহ 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 করবে। আর যে ব্যক্তির কলব জিন্দা আছে ওই ব্যক্তি যদি ওই কবর ধারে যেয়ে যদি দাঁড়িয়ে পড়ে, ওই ব্যক্তি কবর ধারে দাঁড়িয়ে বলে দিতে পারবে এই ব্যক্তির কলবটা জিন্দা আছে। আপনার আমার কলবটা যদি জিন্দা হয়ে যায়, কবরে যেয়ে কবরস্থানে চলে যাবে, যেয়ে আপনি সেখানে যেয়ে শুধু চোখ বন্ধ করে একটু খেয়াল করবেন, করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কলবটা যদি জিন্দা থাকে, আপনার কলব আর ওর কলবের দুজনের মধ্যে ফয়েজের আদান প্রদান হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আধ্যাত্মিক লাইন। সবাই এই জিনিস বুঝে না, অনেক হয়তো আবার উল্টো পাল্টা বুঝে ফেলবে। যাই হোক, এটা হচ্ছে আধ্যাত্মিক ইলমে মারিফাত। বুঝলেন? এই ইলমে মারিফাত, এই আধ্যাত্মিক, আমি কি বললাম, ফয়েজের আদান প্রদান হয়। ফয়েজ মানে কি? খায় না গায়ে মাকে, লাল না কালো না সাদা। অনেক আলেম বিশ্বাস করেন, অহংকার করছেন, আল্লাহ আমায় ক্ষমা করুন, অনেক আলেম এ জানে না। বইতে পড়েছেন ফয়েজ, ওয়াজ করে বলে দেবেন ফয়েজ, কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করা হয় ফয়েজটা কি, কেন, কেমন, ও বলতে পারবে না। ফয়েজ আধ্যাত্মিক নূর। কি বললাম? ফয়েজ আধ্যাত্মিক নূর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেছিলেন যে আমি আমার গর্ভ থেকে বেরোতে দেখেছি মানুষ নয়, আমি দেখেছি একটা নূরের তলা। একবার জোরে হবে। এবং শাম সিরিয়ার অট্টালিকাগুলি এই নূরের জ্যোতিতে আমি আমেনা আমার কুঁড়ে ঘরের ভিতর থেকে আমি দেখতে পাচ্ছিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলুল্লাহ, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ। বুঝলেন? এটাই হলো সেই ফয়েজ। এই ফয়েজ সাহাবায়ে কিরামদের মাঝে আস্তে 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 এখনো পর্যন্ত যারা কামেলে মুকাম্মাল আল্লাহর ওলি রয়েছেন তাদের মধ্যে সেগুলি আছে। তাদের থেকে বায়াত গ্রহণ করে আমল করতে হয়, আর তাদের থেকে এগুলি সংগ্রহ করতে হয়। ভাইয়েরা আমার, যখন জিকির আজকার করবেন খেয়ালের সঙ্গে করবেন, পীরের আদেশে, তাহলে আপনি আমি এই ফয়েজ হাসিল করতে পারবো। কলবটা জিন্দা হয়ে যাবে, আপনার কলব জিন্দা হবে, রূহ জিন্দা হবে, শের জিন্দা হবে, কফি জিন্দা হবে, আকফা হবে, নফস হবে, আবাতশ থাকবাদ, দেহের সমস্ত শরীর যখন হয়ে যাবে আবাতশ থাকবাদ হয়ে গেলে সুলতানুল আসকারে যখন যাবে, আপনার দেহের বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণের মধ্যে লিখছেন যে যারা সুলতানুল আসকারে আমল করবেন মুজাদ্দিদিয়া তরিকায়, সুলতানুল আসকার যখন আমল করবে তখন ওদের দেহের ৭০,০০০ লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির বাইরে হবে। একবার জোরে বলবেন না? ভাইরা আমার, একটু চিন্তা ভাবনা করে আমরা জিকির আজকার করি, নিশ্চিত জানুন যারা জিকির আজকার করে কলবটা ন্যূনতম কলবটা যারা জিন্দা করেছে ওদেরকে কবরে শোয়ানোর সাথে সাথে মানুষ চলে আসবে
মুনকার ও নকির দুইজন ফেরেশতা আসবে, এসে বলবেন কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে। ওই ব্যক্তি উঠে পড়ে সাথে সাথে আল্লাহ 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 জিকিরে রুজু হয়ে যাবে, কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। দুইজন ফেরেশতা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলবে কি ব্যাপার, ওকে আমি এখনো প্রশ্ন করিনি। প্রথম প্রশ্ন হবে কি, মার রব্বুকা, তোমার রব কি? উত্তর হবে আল্লাহ, ঠিক কিনা বলেন? উত্তর হবে আল্লাহ। কিন্তু এই ব্যক্তির কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির বাইর হবে। দুইজন ফেরেশতা বলতে থাকবে কি ব্যাপার, ওকে প্রশ্ন করা হয়নি, ও তো উত্তর দিয়ে দিচ্ছে। তাতে ফিরে চলুন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন আল্লাহর দরবারে ফিরে যেয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এমন একজন বান্দার কবরে গেলাম, ওই বান্দাটাকে প্রশ্ন করার আগেই ও আপনার নাম ধরে উত্তর দিতে লেগে গেছে। রব্বুল আলামিন আল্লাহ বলবেন, আমার ফেরেশতা শোনো শোনো, আমার ওই ব্যক্তিটা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য, আমি আল্লাহকে পাওয়ার আশায় রাত জেগে জেগে ইবাদত বান্দিগি করেছিল, রাত জেগে জেগে আমি আল্লাহ জিকির করেছিল, আমি আল্লাহকে ডেকেছিল। আমার ফেরেশতা অযথা ওকে প্রশ্ন করো না, ওকে আর প্রশ্ন করার দরকার নেই, ওকে প্রশ্ন করে কষ্ট দিও না, যাও চলে যাও চলে যাও, ওকে আরামের ঘুম পাড়িয়ে দাও। 50,000 জায়গার মতো কবর থেকে হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত কম বেশি 50,000 জায়গায় ঘাঁটি আছে পরীক্ষা কেন্দ্র। সব থেকে কঠিন হবে কবরের পরীক্ষা। কবরের পরীক্ষায় যিনি পাশ পেয়ে যাবেন, ওই ব্যক্তি সমস্ত জায়গায় পাশ পেয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি যার কলব জিন্দা হয়ে গেছে, এর সওয়াল করা হবে না। জোরে বলবেন, এই ব্যক্তি এখানে খালাস, সমস্ত জায়গায় পাশ পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু আগিয়ে আগিয়ে আসেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, একটু আগিয়ে আগিয়ে এসে বসেন। আরো যারা আসবে তাদের বসার সুযোগ করে দেন আমার ভাই।